স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একবারে শেষ প্রান্তে চলে আসছি। গত পাঠে আমরা একটা বিশেষ প্রবলেম নিয়ে কথা বলেছিলাম। আশা করি তোমরা প্রবলেমটা ভালোভাবেই বুঝতে পেরেছো এবং যে হোমওয়ার্ক গুলো দিয়েছি সেগুলো নির্ভুলভাবে করতে পেরেছো। তো আজকে আমরা একটা নতুন টপিকস দেখব, যে দ্বিপদী বিস্তৃতি থেকে কিভাবে মধ্যপদ বের করতে হয়। আমরা জানি যে একটা রাশির উপরে ঘাত যত থাকবে পদের সংখ্যা তার থেকে একটা বেশি হবে। আমরা ওই সকল পদের মধ্যপদটি বের করব। তো আজকে থেকে আমরা শিখব যে কিভাবে একটা দ্বিপদী রাশিকে বিস্তার না করেই তার মধ্যপদ কত এটা বলে দেওয়া যায়। তার মধ্যপদ কত এটা তুমি বলে দিতে পারবে আজ থেকে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে বিস্তৃতি, এটার মধ্যপদ কত? এটার মধ্যপদ হচ্ছে 2ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এই রাশির বিস্তৃতির মধ্যপদ হচ্ছে 2ab। তো এটা আমরা কিভাবে জানছি? এটা জানছি আমরা বিস্তৃত করে, বাট আমরা কিন্তু বিস্তৃত না করেই কিন্তু মধ্যপদ বের করা দেখবো আজকে। তো চলো শুরু করি আমরা আমাদের নতুন টপিকস। মধ্যপদ নির্ণয়, আমরা এই রাশিটার বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করব। তো মধ্যপদের নির্ণয় করার জন্য যে ফর্মুলা, সেটা নিয়ে তো আমরা প্রথম পাঠেই কথা বলেছি। আশা করি যে আমাদের প্রথম পাঠের ফর্মুলাগুলো ভালোভাবেই মনে আছে। তো দেখো, প্রদত্ত রাশি হচ্ছে এটা। মধ্যপদ বের করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে যে পাওয়ারটা কি জোড় না বিজোড়। তোমাকে প্রথমে দেখতে হবে এই যে পাওয়ারটা, এই পাওয়ার কি জোড় না বিজোড়, এটা তোমাকে প্রথমে দেখতে হবে। তো তার আগে তো আমরা প্রত্যেকটা রাশিকে, এই অধ্যায়ে যতগুলো আমরা অঙ্ক করছি সেখানে প্রত্যেকটা রাশিকে কিন্তু আমরা এ প্লাস এক্স পাওয়ার এন আকারে প্রকাশ করছি। তো এখানে দেখো ঘাত জোড় সংখ্যা, এখানে ঘাত হচ্ছে জোড় সংখ্যা। খেয়াল করো, এই যে এখানে ঘাত দেখো, ঘাত হচ্ছে জোড় সংখ্যা। মনে রাখবা, ঘাত যদি জোড় হয় মধ্যপদ থাকবে একটি। ঘাত, এখানে ঘাত জোড় সংখ্যা, তাই প্রদত্ত রাশির বিস্তৃতিতে মধ্যপদ থাকবে একটি, যা পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। মনে রাখবা পাওয়ার বাই 2, তাহলে পাওয়ার কত? 8, তাহলে 8/2 প্লাস 1 বা 8/2 মানে হচ্ছে 4, 4 প্লাস 1 তম পদ অর্থাৎ পঞ্চম পদ। তার মানে এই রাশিটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এই রাশিটার পঞ্চম পদ হবে এটার মধ্যপদ। অর্থাৎ তুমি একটা বিষয় খেয়াল করো, এই রাশিটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা টোটাল পদ পাবো 9টা, কারণ পাওয়ার হচ্ছে 8। তাই 9, আমরা যদি মোট মোট পদ 9টা পাই তাহলে তার মধ্যপদ হবে পঞ্চম পদ, কারণ ডানে 4টা বামে 4টা, মাঝখানে হলে মাঝখানে হচ্ছে কি 5 নাম্বারটা। তাহলে এটা আমরা জেনে গেলাম যে এই রাশির বিস্তৃতিতে মধ্যপদ হবে একটি, এবং সেটা হচ্ছে কোন পদ? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে হচ্ছে 4 প্লাস 1 তম পদ। এখন আমরা পঞ্চম পদটাই বের করব। এটাকে বিস্তৃত না করে অর্থাৎ সাধারণ পদের সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিন্তু এখন মধ্যপদ পেয়ে যাবো, যে এই রাশিটাকে বিস্তৃত করলে মধ্যপদ কত হবে। তাহলে দেখো, এই রাশিটাকে আমরা প্রথমে কিন্তু এভাবে কনভার্ট করে নিচ্ছি, ওই যে এ প্লাস এক্স পাওয়ার এন। তোমরা ভালো করে দেখো, এ প্লাস এক্স পাওয়ার এন, ওই আকারে আমরা কনভার্ট করে নিছি। আর এখানে ঘাত হচ্ছে জোড়, তাহলে পাওয়ার বাই 2 প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1 তম পদ। এখানে আমরা এই রাশিটাকে এখন এটার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা 4 প্লাস 1 তম পদ বের করবো, অর্থাৎ আর প্লাস 1 তম পদের সূত্র ব্যবহার করে। খেয়াল করে, আর এর মান হচ্ছে আমার 4। দেখো প্রত্যেকটা কাজে কিন্তু আমরা এই অধ্যায়ে এই সূত্রটা ব্যবহার করছি, শুধুমাত্র গত পাঠের প্রবলেমটা ছাড়া। গত পাঠের প্রবলেমে কিন্তু আমরা সরাসরি বিস্তৃতির সূত্রটা ব্যবহার করছি, সেখানে আমরা সাধারণ পদের কোনো ফর্মুলা ব্যবহার করিনি, কিন্তু তাছাড়া প্রত্যেকটা পাঠে কিন্তু আমরা সাধারণ পদের এই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে দেখো এখানে এখন আমরা সাধারণ পদটা বের করে নিই, তাহলে 4 প্লাস 1 তম পদ। খেয়াল করে, আর প্লাস 1 তম পদের সূত্র হচ্ছে এটা, তাহলে আমরা বের করবো কি? আমরা বের করবো 4 প্লাস 1 তম পদ। তার মানে আর জায়গায় কত বসবে? আর জায়গায় 4 বসবে। তো এইটার সাথে তুমি আবার এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে 3x²। এরপরে এক্স এর জায়গায় আছে -1/2x, পাওয়ার হচ্ছে 8। তাহলে এখন যদি আমরা এখানে বসাই, দেখো এনসিআর মান হচ্ছে, দেখো এন মান হচ্ছে 8, আর মান হচ্ছে 4। তোমরা ভালো করে খেয়াল করো, এটির সাথে কম্পেয়ার করবা আর প্লাস 1, তাহলে 4 প্লাস 1, তাহলে দেখো 8
8C4, তুমি এটার সাথে এটাকে কম্পেয়ার করো, 8C4 অর্থাৎ NCR। এরপরে দেখো a পাওয়ার n মাইনাস r, দেখো এখানে a মান হচ্ছে কত, a মান হচ্ছে 3x², a মান হচ্ছে 3x², তোমরা ভালো করে দেখো a মান হচ্ছে 3x², তাহলে a পাওয়ার n মাইনাস r, n হচ্ছে 8 আর আর এর জায়গা হচ্ছে 4, তাহলে a পাওয়ার n মাইনাস r। এরপরে দেখো x পাওয়ার r, এখানে x মান হচ্ছে -1/2x, খেয়াল করো এই যে x, এই x এর জায়গায় আছে আমার কত, -1/2x, তাহলে এটা গেল। এরপরে দেখো -1/2x পাওয়ার r। এটি হচ্ছে মধ্যপদ, এটাই হচ্ছে মধ্যপদ, অর্থাৎ এই রাশির বিস্তৃতির পঞ্চম পদ। মধ্যপদ মানে হচ্ছে পঞ্চপদ এবং পঞ্চম পদ হচ্ছে এটা। এখন আমরা এটাকে একটু রিসাইজ করব, এটা অনেক কিউট হয়ে যাবে দেখবা। 8C4 লিখে ফেললাম। এরপরে দেখো 8 থেকে 4 গেল, 8 থেকে 4, আর এখানে দেখো এই যে এই আমরা সবসময় মাইনাস, এই মাইনাসকে আমরা -1 হিসেবে ধরতাম, তো -1 এর উপরে পাওয়ার হচ্ছে 4, এরপরে 1/2x, এটাকে আমরা লিখতে পারি 2x পাওয়ার -1, তারপরে পাওয়ার 4, অর্থাৎ আলটিমেটলি আমরা লিখতে পারি 2x পাওয়ার -4। তাহলে এই যে 1/2x, এটাকে আমরা লিখতে পারি 2x পাওয়ার -4। এখন এটাকে আরো ক্যালকুলেশন করবো, দেখো এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে মাইনাসকে আমরা সবসময় -1 হিসেবেই কল্পনা করি এবং তার উপরে পাওয়ার হচ্ছে 4। এরপরে 1/2x, এটাকে আমরা লিখি 2x পাওয়ার -1, আর -1 মানে হচ্ছে -4। এখন দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এটা বসে গেছে, এই পাওয়ার 4টা 3 এর উপর আছে, পাওয়ার 4টা x² এর উপর আছে, তাহলে x পাওয়ার 8। এরপরে দেখো এই যে এটার মান কিন্তু 1, মনে রাখবা, তোমরা মনে রাখতে হবে এটার মান হচ্ছে কিন্তু 1, কারণ মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে 0, মাইনাসের উপরে পাওয়ার যদি 0 হয় সেখান থেকে একটা প্লাস জন্ম নিবে, তো এই যে এই রাশিটাকে প্লাস না লিখলেও চলে। এরপরে দেখো এই -4টা 2 এর উপর আছে, এই -4টা x এর উপর আছে। দেখো আমরা আবার বিষয়টা দেখি, এই যে -1 এর উপরে পাওয়ার হচ্ছে কি জোড়, যদি -1 এর উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে সেখান থেকে প্লাস তৈরি হবে, আর প্লাস না লিখলেও চলে। আর এই দুটার এই যে দেখো 2x পাওয়ার -4, এটাকে আমরা ভেঙে ভেঙে কি লিখলাম, 2 পাওয়ার -4 x পাওয়ার -4। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো 8C4 ইন্টু 3 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার -4, এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো, 28/35/8। এরপরে দেখো এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার -4, এখান থেকে আমরা পাবো এক্স পাওয়ার 4। তোমরা ভালো করে দেখো বিষয়টা, 8C4 ইন্টু 3 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার -4, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাবো, 28/35/8। আর এরপরে আছে কি দেখো এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার -4, এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার -4, এখান থেকে আমরা পাবো এক্স পাওয়ার 4। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের মধ্যপদ। দেখো এখন পদটা কত সুন্দর লাগতেছে দেখতে, তোমরাও সাজার পরে তোমাদেরকে অনেক সুন্দর লাগে, তোমরা ভালো করে ড্রেস আপ করার পরও তোমাদেরকে অনেক কিউট মনে হয়। ঠিক আছে, কিভাবে দেখো এই অঙ্কটাকে, অর্থাৎ এটা হচ্ছে পঞ্চম পদ। দেখো এটা যদি তুমি লিখে দাও দেখতে কেমন বিক্ষুটে মনে হয়, মনে হয় তার কেউ কিছু, তার কিছুই নেই। তো এখন দেখো এই যে এই রাশিটাকে আমরা একটু কনভার্ট করে দেখো, এই রাশিটা বানাইছি, এটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো এই জন্য পরীক্ষার হলে যদি তুমি এইটা যদি পুরো করে দাও তাহলে তুমি পুরো 4 মার্কই পাবে। তো এই অঙ্কটা যদি পরীক্ষা এসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যদি পাওয়ার জোড় হয় তাহলে মধ্যপদ থাকবে একটা, এবং সেই মধ্যপদটা হবে পাওয়ার/2 প্লাস 1। মনে রাখবো মধ্যপদ হবে পাওয়ার/2 প্লাস 1। তো 8/2 মানে হচ্ছে 4, তাহলে 4 প্লাস 1 তম পদ, তাহলে প্রদত্ত রাশির বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ হচ্ছে কত, NCR, a পাওয়ার n মাইনাস r x পাওয়ার r। তাহলে দেখো n মান হচ্ছে 8, r মান হচ্ছে 4, তাহলে 8C4 a পাওয়ার 8 মাইনাস 4 মাইনাস 1/x পাওয়ার r অর্থাৎ 4। এরপর এটাকে যেভাবে ছিল এভাবে লিখছি, এটা লিখছি, আর এখানে মাইনাস এই যে 4টা আমরা -1 এর উপর রাখছি, 4টা 1/2x কে কনভার্ট করে লিখছি। এরপরে এটা বসে গেছে, এই 4টা 3 এর উপর আছে, এই 4টা x এর উপর আছে, তাহলে 4 × 8, আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোড়া তাহলে সেটা প্লাস হয়ে যাবো, আর 2x পাওয়ার -4, এটাকে ভেঙে ভেঙে লিখলাম -2 পাওয়ার 4 x পাওয়ার 4। এরপরে 8C4 3 পাওয়ার 4 -2 পাওয়ার 4, এটাকে ক্যালকুলেটর হিসাব করে ফেলবা, তাহলে বের হবে কত, 28/35/8। আর x পাওয়ার 8 এবং x পাওয়ার -4, এটাকে ক্যালকুলেশন করলে বের হবে x পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে আমাদের ধারার পঞ্চম পদ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মধ্যপদ। তাহলে তোমাদেরকে যে বিষয়টা সবসময় মনে রাখতে হবে, যদি পাওয়ার জোড় হয় মধ্যপদ থাকবে একটা, এবং মধ্যপদ হবে কততম পদ, পাওয়ার/2 প্লাস 1, পাওয়ার/2 প্লাস 1,
অর্থাৎ 4 প্লাস 1তম পদ অর্থাৎ পঞ্চম পদ। এটা এমসিকিউতে আসে যে এইটা দিয়ে বলবো যে এই রাশির বিস্তৃতির মধ্যপদটি কততম পদ হবে। তো চলো তোমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে তোমরা এই রাশির বিস্তৃতির মধ্যপদ বের করো। মনে রাখবে এটার মধ্যপদ কত হবে 10/2 প্লাস 1, এটার মধ্যপদ কত হবে 12/2 প্লাস 1, এটার মধ্যপদ হবে 12/2 প্লাস 1। প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনোবার পরীক্ষায় আসছে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এখানে পাওয়ার হচ্ছে বিজোড়। দেখো এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটাকে একটু সাজিয়ে লিখলাম, ওই যে আমাদের a প্লাস এক্স পাওয়ার n ওই আকারে লিখলাম। দেখো এই আকার বানাইছি এখান থেকে। দেখো এটা হচ্ছে আমার a এবং এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার n। এখন দেখো এখানে ঘাত বিজোড় সংখ্যা, তাহলে এই যে দেখো রাশিটা, এই রাশিটার উপরে যে পাওয়ার আছে সেটা হচ্ছে বিজোড়, তাহলে প্রদত্ত রাশির বিস্তৃতিতে মধ্যপদ থাকবে দুটি, যা পাওয়ার প্লাস 1/2। দেখো আগেরটা ছিল কি, যখন জোড় হবে তখন ফর্মুলা ছিল পাওয়ার বাই 2 প্লাস 1, আর এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে পাওয়ার প্লাস 1/2, এখানে হচ্ছে পাওয়ার প্লাস 1/2, এরপর হচ্ছে পাওয়ার প্লাস 3/2 তম পদ। তোমরা ভালো করে দেখো, পাওয়ার প্লাস 1/2, পাওয়ার প্লাস 3/2 তম পদ। তাহলে আমার কত দাঁড়াচ্ছে 17 একে 18, 18 যদি ভাগ করলে 9, এরপরে দেখো 17 আর 3 20, 20 যদি ভাগ করলে 10। তো আমরা তো সবসময় নবম পদ আর দশম পদ যে আমরা বের করবো এটাকে আমাদেরকে তো এইরকম বানাইতে হবে, আর প্লাস 1 বানাইতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 8 প্লাস 1 এবং এটাকে লিখতে পারি 9 প্লাস 1 তম পদ। ভালো করে দেখো, তার মানে আমাদের এই পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই রাশি দেখো মধ্যপদ হবে দুইটা, এবং সেটা হচ্ছে নবম পদ আর দশম পদ। এবং তুমি দেখো এই যে 17টা পাওয়ার হচ্ছে 17, তাহলে তার পদ হবে 18টা, পদ হবে কয়টা 18টা, তাহলে মাঝখানে দুটো পদ হবে মধ্যপদ, তাহলে সেটা হচ্ছে নবম পদ আর দশম পদ। আর নবম পদ মানে হচ্ছে 8 প্লাস 1 আর দশম পদ মানে হচ্ছে 9 প্লাস 1। সবসময় তোমাকে আর প্লাস 1 এর দিকে তাকাইতে হবে, কারণ এই যে পদটা আমরা বের করবো এই পদটার নাম হচ্ছে আর প্লাস 1 তম পদ। তাহলে 8 প্লাস 1 আর 9 প্লাস 1, তো আমরা প্রথমে 8 প্লাস 1 তম পদ বের করবো, এরপর আমরা 9 প্লাস 1 তম পদ বের করবো। তো আসো এটা হচ্ছে আর প্লাস 1 তম পদ। দেখো এবার 8 প্লাস 1 তম পদ, তাহলে দেখো n এর জায়গায় তো 17 আমার ঠিকই আছে, দেখো n এর জায়গায় 17 আমার ঠিক আছে, তারপর হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 18। খেয়াল করো এই যে আর, এই আর মানে হচ্ছে 8, এই আর মানে হচ্ছে কত 8, এই যে এটার জন্য আর প্লাস 1 এর জন্য আর মানে হচ্ছে 8। দেখো তোমরা এটার সাথে মিলিয়ে দেখো এন সি আর, এটা কি, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে কার মান আর এর মান, আর এটা হচ্ছে এন এর মান, তাহলে এন সি আর। এরপরে দেখো এই যে তোমাদেরকে মনে রাখতে হবে এটা, এই যে আর প্লাস 1, এই যে আর এর মান হচ্ছে 8, মনে রাখতে হবে আর এর মান হচ্ছে 8। এরপরে দেখো এ পাওয়ার এন মাইনাস আর, তাহলে দেখো এই মান হচ্ছে আমার কত এক্স, এন মাইনাস আর, এন মান হচ্ছে 17 আর মান হচ্ছে 8, তাহলে এক্স পাওয়ার 17 মাইনাস 8। এরপরে দেখো এক্স পাওয়ার আর, তো এখানে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে মাইনাস 1/x, এক্স মানে হচ্ছে মাইনাস 1/x, তাহলে মাইনাস 1/x পাওয়ার হচ্ছে কত আর, আর মান হচ্ছে কত 8, তাহলে মাইনাস 1/x পাওয়ার 8। বাট এটাই হচ্ছে আমার মধ্যপদ, কিন্তু এটাকে আমরা কি করবো, এটাকে একটু কনভার্ট করব, এটা হচ্ছে একটা মধ্যপদ। এরপর আমরা 9 প্লাস 1 তম পদ বের করবো। তো দেখো এটাই হচ্ছে কিন্তু মূল আনসার, এটাকে একটু সাজিয়ে লিখবো। দেখো 17C8 এটা বসে গেছে, এরপরে দেখো 17 থেকে 8 গেলে হচ্ছে 9, তাহলে এক্স পাওয়ার 9। আর এখানে দেখো তোমরা তোমরা ভালো করে দেখো, এই যে এই জায়গাটা দেখো, এই যে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে কত 8, এটা আমরা আলাদা করে ফেলছি। আর 1/x মানে হচ্ছে এক্স ইনভার্স, আর এক্স ইনভার্স মানে হচ্ছে এক্স পাওয়ার -8। এই যে দেখো 1/x, এটাকে আমরা সরাসরি এইভাবে লিখে ফেলছি এক্স পাওয়ার -8। এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, এটা দেখো যেভাবে ছিল এভাবে বসে গেছে, আর এটা থেকে আমরা এটুকু পাইছি। এখন দেখো তোমরা এই 17C8 যে ছিল এভাবে বসে গেছে, এরপরে দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে কি, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে এখান থেকে একটা প্লাস তৈরি হবে, তো সামনে তো প্লাস না দিলেও ছিল। আর এখানে দেখো এক্স হচ্ছে 9টা, এখানে এক্স হচ্ছে 8টা, তো ওই 9টা থেকে 8টা গেলে আর থাকে কয়টা একটা, ভালো করে দেখো এখানে থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে একটা প্লাস উৎপন্ন হবে, কারণ মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়। তোমরা মনে রাখবে মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস তৈরি হয়, সামনে প্লাস না দিলেও চলে। এরপরে দেখো এবার আমরা কি বের করবো, এবার আমরা 9 প্লাস 1 তম পদ বের করবো। দেখো এবার 9 প্লাস 1 তম পদ, অর্থাৎ এখন আর এর মান হবে 9।
n এর মান হবে 17, এর মান হবে x, আর এই যে x এর মান হবে -1/x। তোমরা ভালো করে দেখো, আমরা এখন কি বের করবো? 9 + 1/4। 9 + 1/4 বের করার সময় আমরা r এর মান কত ব্যবহার করবো? r এর মান ব্যবহার করবো 9। দেখো NCR, দেখো NCR, n মান হচ্ছে 17, r মান হচ্ছে 9। তাহলে এরপরে দেখো, জিনিসটা মিলিয়ে দেখো, NCR, এরপরে a পাওয়ার n, এই দেখো, আর এই যে আর এখান থেকে আসছে, এই যে এটাকে সবসময় এটার মধ্যে বানাইতে হবে, r+1, r+1 না হলে কিন্তু হবে না, মনে রাখতে হবে বিষয়গুলা। এরপরে দেখো a পাওয়ার n - r, a পাওয়ার n - r, n মান হচ্ছে 17, আর মান হচ্ছে 9, আর a মান হচ্ছে আমার কত? x। তাহলে a পাওয়ার n - r। এরপরে দেখো x পাওয়ার r, r মান হচ্ছে কত? 9, আর x মান হচ্ছে কত? -1/x। দেখো -1/x এর উপরে পাওয়ার হচ্ছে 9। এরপরে দেখো 17C9 এটা বসে গেছে, x পাওয়ার 8 বসে গেছে, আর এখানে দেখো এই যে মাইনাস, মাইনাসকে আমরা সবসময় -1 হিসেবে ধরি, তার উপরে পাওয়ার হচ্ছে 9, আর 1/x কে আমরা কি লিখতে পারি? x ইনভার্স, আর তার উপরে পাওয়ার হচ্ছে 9, তার মানে x পাওয়ার -9। দেখো কত সুন্দর মতো হয়ে গেছে আগেরটার সাথে। দেখো একই রকম অঙ্ক, এখানে যেভাবে হয়েছে এখানে সেভাবেই হয়েছে। ভালো করে দেখো, এখান থেকে আমরা এই যে জিনিসটা পাইছি। দেখো মাইনাসকে আমরা সবসময় -1 হিসেবে ধরি, তার উপরে পাওয়ার হচ্ছে 9, আর 1/x কে আমরা x ইনভার্স লিখতে পারি, তার উপরে পাওয়ার হচ্ছে 9, তার মানে x পাওয়ার -9। এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টার আমরা অনেক বেশিবার পাইছি, মাইনাসের উপরে ঘাতের বিষয়টা। এরপরে তোমরা দেখো এই জায়গায় মজার বিষয় হচ্ছে, এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে। 17C9 যেভাবে ছিল, এই 17C9 তোমরা হিসাব করবা, এ কিন্তু 17C8 হবে না, এটা হবে 17C9। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, এই জায়গায় কত ধরবে? এই জায়গায় হবে 17C9। কিন্তু এখানে যে বিষয়টা দেখো, এখানে মাইনাসের উপরে পাওয়ার কি? মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়। এখানে দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়। তো মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে এখান থেকে একটা মাইনাস উৎপন্ন হবে, আর এই মাইনাসটা সামনে বসাই দিতে হবে। দেখো মাইনাসটা সামনে বসাই দিছি। ভালো করে দেখো, এখানে মাইনাসের উপরে পাওয়ার কি? বিজোড়। মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে সেখান থেকে একটা মাইনাস উৎপন্ন হবে, মাইনাসটা তোমাকে সামনে বসাই দিতে হবে। হয়ে গেল। এরপরে আসো, এক্স হচ্ছে এখানে কয়টা? 8টা, আর এখানে এক্স হচ্ছে কয়টা? 9টা। তাহলে এটার আগে প্লাস, এটার আগে মাইনাস। তাহলে দেখো এইটার সাথে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কি বেরোবে? এক্স পাওয়ার -1। তাহলে বিষয়টা আবার দেখো, এখানে কত? 17C9, তাহলে তোমরা এখানে 17C9 লিখবা। এরপরে দেখো এখানে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে একটা মাইনাস তৈরি হবে, মাইনাসটা সবার সামনে নিয়ে আসবা। এরপরে এক্স পাওয়ার 8 এবং এক্স পাওয়ার -9, এখান থেকে আমাদের বেরোবে কত? এক্স পাওয়ার -1। তাহলে দেখো এই একটা মধ্যপদ, এই একটা মধ্যপদ, এটা হচ্ছে ধারার নবম পদ, আর এটা হচ্ছে ধারার দশম পদ। অর্থাৎ এই রাশিটাকে বিস্তৃত করলে টোটাল 18টা পদ পাবো আমরা, কারণ ঘাত হচ্ছে 17 এবং তার নবম পদ আর দশম পদ হচ্ছে মধ্যপদ। তাহলে মনে রাখবা, ঘাত যদি বিজোড় হয়, মধ্যপদ হবে 2টা, এবং সেটা হবে পাওয়ার +1/2 এবং পাওয়ার +3/2। তাহলে এই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখানে পাওয়ার হচ্ছে কি? বিজোড়। এই পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে এই যে এখান থেকে একটা মাইনাস উৎপন্ন হবে, সেই মাইনাসটা তোমাকে একদম সামনে বসাই দিতে হবে। তো তোমাদেরকে যে প্রবলেমটা দেখে, তোমরা এই প্রবলেমটা সলভ করবা। এখানে পাওয়ার হচ্ছে 17। এরপর আসো, আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো এতের বিস্তৃতিতে মধ্যপদ। দেখো এটাও ঘাত বিজোড়। কিভাবে তুমি বুঝলে বিজোড়? কারণ এখানে +1 আছে, যদি +2 থাকতো তাহলে জোড়। এখানে কি আছে সেটা বিবেচ্য বিষয় নয়, তোমাকে দেখতে হবে এখানে, এখানে কত আছে? এখানে +1, তাহলে এটা বিজোড়। তুমি n এর মান যাই ধরো না কেন, এটা বিজোড় হবে। তুমি n এর মান 1 ধরো, তাহলে কত হবে? 3। n এর মান 2 দিলে কত হবে? 5। n এর মান 3 দিলে কত হবে? 7। তুমি যাই ধরো না কেন n এর মান, এটা বিজোড় হবে। তো চলো আমরা শুরু করি। এটাকে এটার সাথে কম্পেয়ার করবো সব সময়। তো মিলে গেছে এটার সাথে এটা। দেখো এর মানে হচ্ছে a/x, আর বি মান হচ্ছে x/a। দেখো x মান হচ্ছে x/a। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কে এই কাজটা আমাদেরকে করতে হয়েছে। এবং n মান হচ্ছে 2n + 1। n মান হচ্ছে 2n + 1। তাহলে এখানে ঘাত হচ্ছে বিজোড় সংখ্যা, তাই প্রদত্ত রাশির বিস্তৃতির মধ্যপদ থাকবে 2টি, যা পাওয়ার +1/2 এবং পাওয়ার +3/2 তম পদ। এবার এখানে ক্যালকুলেশনগুলো কত দাঁড়ায় দেখো। এখানে ক্যালকুলেশনগুলো হবে n + 1, আর এখানে ক্যালকুলেশনগুলো হবে n + 2।
তো এটা তো এটার সাথে মিলে গেছে। এখন দেখো এটাকে একটু কনভার্ট করে লিখতে হবে n+1 এবং n+1+1। দেখো এই যে +2 কে আমরা এইভাবে লিখছি, r+1 বানাইছি। দেখো n+1+1 তম পদ। তাহলে একবার আমরা এই এততম পদ বের করব, আর একবার আমরা এততম পদ বের করব, এটা মনে রাখবা। তাহলে পাওয়ার +1/2 এবং পাওয়ার +3/2, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে n+1 তম এবং আরেকটা হচ্ছে n+2 তম পদ। n+1 তম পদটা তো এটার সাথে মিলে গেছে, আর n+2 তম পদটাকে কি করতে হবে, n+1+1 তম পদ। তো চলো আমরা শুরু করি। তাহলে এটা হচ্ছে সাধারণ পদ। তাহলে আমরা n+1 তম পদ বের করবো। তার মানে দেখো আমার n এর মান কত, n এর মান হচ্ছে 2n+1 এবং r এর মান হচ্ছে n। তুমি এটার সাথে এটাকে কম্পেয়ার করো, দেখো এই r+1 এর সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে এই r এর জায়গায় কত যাবে, r এর জায়গায় n যাবে। দেখো বস হয়ে গেছে। দেখো এটি হচ্ছে আমার মধ্যপদ, একটা মধ্যপদ কিন্তু বের হয়ে গেছে আমাদের। জাস্ট এটাকে এখন একটু কনভার্ট করবো, এটুকু বের করতে পারলে বাকিটা তো আমরা পারবাই, বাকিটাতে কোনো সমস্যা নেই, কারণ এই অধ্যায়ে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা এইভাবেই করছি। তাহলে দেখো n c r আমরা একটু মিলিয়ে দেখি। দেখো n c r, তাহলে দেখো n মানে কত, n মানে হচ্ছে 2n+1, n মানে হচ্ছে 2n+1, তাহলে n c r এটি হচ্ছে আমার r। এরপরে দেখো এই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সবসময় r+1, অর্থাৎ তোমাকে এখানে r+1 বানাইতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপরে দেখো a⁻n−r, তাহলে এখানে a মানে কত, a মানে হচ্ছে a/x। তোমার দেখো এটি হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার a, তাহলে a⁻n−r, a⁻n−r। এরপরে দেখো x⁻r, এটি হচ্ছে আমার x, এটাই হচ্ছে আমার x, x⁻r। আর মান হচ্ছে কত, আর মান হচ্ছে n। তুমি ভালো করে দেখো আমার এইখানে এই যে আর, এই আর জায়গায় আমার কত আছে, n আছে। দেখো তোমাকে যেখানে যেটা আছে তুমি সেটাই তোমাকে সেভাবে লিখতে হবে। এখন দেখো এটা বসে গেছে, এখানে তো কত থাকে, দেখো এখানে থাকে n+1, আর এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে। এরপরে দেখো এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, এখানে দেখো এটাকে ভেঙে ফেলছি আমরা। এই যে দেখো a/x পাওয়ার কত, n+1, তাহলে দেখো এই a/x টা n এর জন্য, a/x টা 1 এর জন্য। দেখো এটাকে ভেঙে ফেলছি, এই যে দেখো এই যে এই রাশিটাকে আমরা ভেঙে দুটো রাশি বানিয়ে দিছি। এই রাশিটাকে ভেঙে আমরা দুটো রাশি বানাইছি। এখন দেখো কাটাকাটি যে আর কি থাকে, দেখো এই যে এটা যে ছিল বসে গেছে, এটা বসে, দেখো এই দুটো রাশি কাটা চলে যায়। দেখো এই যে এখানে উপরে এ, নিচে এক্স, তার উপরে পাওয়ার এন, এখানে দেখো উপরে এক্স, নিচে এ, তার উপরে পাওয়ার এন, অর্থাৎ এখানেও পাওয়ার এন, এখানেও পাওয়ার এন, তাহলে দুই জায়গায় পাওয়ার সমান। দুই জায়গায় পাওয়ার যেহেতু সমান, তাহলে দেখো উপরের এ এবং নিচের এ কাটা, এরপরে দেখো উপরের এক্স আর নিচের এক্স কাটা, তাহলে তো আর কি থাকে, এখানে থাকে 1 পাওয়ার এন। তো 1 পাওয়ার এন মানে তো 1ই, তার মানে দেখো কি থাকছে আলটিমেটলি, এই রাশিটা থাকে আর এই রাশিটা থাকে। এখানে তো পাওয়ার 1 না লিখলেও চলে। তাহলে দেখো এটা কখন, এই কাটাকাটিটা আমরা কখন দিতে পারবো, যখন উভয় জায়গায় পাওয়ার সমান হবে। দেখো এখানেও পাওয়ার এন, এখানেও পাওয়ার এন, দুই জায়গায় পাওয়ার কিন্তু সমান। দেখো এখানে পাওয়ার যত, এখানেও পাওয়ার তত, তাহলে দুই জায়গায় পাওয়ার যদি সমান, তাহলে দেখো উপরের নিচে, উপরে নিচে সব কেটে দিলাম, কেটে দেওয়ার পর বাকি যেটুকু থাকে সেটুকুই লিখে ফেলবো। তাহলে দেখো আমরা একটা মধ্যপদ বের করে ফেলছি। এবার আমরা এই রাশি এই এততম পদ বের করবো, অর্থাৎ n+2 তম পদ। n+2 তম পদ মানে হচ্ছে n+1+1 তম পদ। চলো দেখো এই NCR এটার সাথে কম্পেয়ার করো। দেখো এখানে দেখো এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে আমার r, মনে রাখবা তোমার ভালো করে। দেখো এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে আমার r, তাহলে NCR। দেখো সবসময় r+1, এই r+1 এটি হচ্ছে r তোমার, এটি হচ্ছে আমাদের r। এরপরে দেখো a⁻n−r, দেখো এখানে a মান হচ্ছে a/x, a⁻n−r, a⁻n−r, তাহলে দেখো a মান হচ্ছে কত, a/x, তাহলে a⁻n−r। এরপরে দেখো এটা হচ্ছে আমার x, x⁻r, দেখো x⁻r, তাহলে x কত, x হচ্ছে এই রাশিটা, আর আর হচ্ছে এই রাশিটা n+1, তাহলে x⁻r, এটি হচ্ছে মধ্যপদ। এখন এটাকে জাস্ট একটু কনভার্ট করব। এটা বসে গেছে, এখানে দেখো এখানে কি থাকে, আর n+1 থাকে, আর এখানে কি থাকে, ওই এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে।
এরপর দেখো এটা যেভাবে ছিল বসে গেছে, এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, এটাকে ভেঙে ফেলছি। দেখো এটাকে ভেঙে দুটো রাশি বানাইছি, এক্স বাই এটা এন এর সাথেও আছে, এক্স বাই এটা ওয়ান এর সাথেও আছে। এরপরে দেখো এই যে দেখো এখানে পাওয়ার এন, এখানে পাওয়ার এন, তোমরা ভালো করে দেখো, এখানে ঘাত এন, এখানে ঘাত এন, তাহলে দেখো উপরের এ নিচের এ কাটা, উপরের এক্স নিচের এক্স কাটা, কাটা কাটা গেলে শুধু এটা থাকবে। দেখো এই রাশিটা যে বসে এভাবে বসে গেছে, আর এই রাশিটা বসে গেছে, এইটুকু পুরো কাটা, এইটুকু কিন্তু পুরো কাটা চলে যাবে। তোমরা ভালো করে দেখো জিনিসটা, কিন্তু এখানে ঘাত এন, এখানে ঘাত এন, তাহলে এখানে উপরে এ, অর্থাৎ এ পাওয়ার এন, এ পাওয়ার এন, এক্স পাওয়ার এন, এক্স পাওয়ার এন কাটা, এভাবে তুমি চিন্তা করতে পারো। দেখো এই এনটা এর সাথে আছে, এনটা এক্স এর সাথে আছে, এই এনটা এক্স এর সাথে আছে, এনটা এর সাথে আছে, তাহলে এ পাওয়ার এন, এ পাওয়ার এন কাটা, এক্স পাওয়ার এন, এক্স পাওয়ার এন কাটা, তাহলে শুধু এইটুকু থাকে, আর পাওয়ার ওয়ান তো না লিখলেও চলে। তাহলে দেখো আমরা এই রাশির বিস্তৃতি থেকে দুটি মধ্যপদ পেয়ে গেছি, একটা ছিল এন প্লাস ওয়ান তম পদ, আর একটা হচ্ছে এন প্লাস টু তম পদ। মনে রাখবে এই পরীক্ষা, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা 4 মার্কের জন্য আসবে, এবং এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং মেরিন একাডেমির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। মধ্যপদ কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক্স, এই চ্যাপ্টারের থেকে মধ্যপদের টপিক্সটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। তো তোমরা মধ্যপদ ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা মনে রাখবা এই মধ্যপদের টপিক্স থেকে কিন্তু নৈর্বৃত্তিকীয় প্রশ্ন আসে, অ্যাডমিশনও প্রশ্ন আসে, সেটা লিখিত পরীক্ষাও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তো এটা তুমি মনে রাখবা, যদি পাওয়ার জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটা, এবং সেটা হবে পাওয়ার বাই টু প্লাস ওয়ান, এবং পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ থাকবে দুইটা, এবং সেটা হবে পাওয়ার প্লাস ওয়ান বাই টু এবং পাওয়ার প্লাস থ্রি বাই টু তম পদ। ধন্যবাদ সবাইকে। যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং যে হোমওয়ার্কগুলো দিছি সেগুলো অবশ্যই করবে, যদি না করতে পারো আমাকে জানাবে।